16 বিবিধ অনুশীলনী 16 কেমন বিবিধ অনুশীলনী 16 এর 2 নাম্বার অঙ্কটা করতেছি কেমন 2 নাম্বারটা কি আছে দেখো এখানে 4টি তার ভালোভাবে মেশানো 52টি তাসের একটি প্যাকেট থেকে তোলা হয় 3টি রুইতন ও একটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো একটা প্যাকেটের মধ্যে আমরা জানি একটা প্যাকেটের মধ্যে তাস আছে কয়টা 52টা 52টার মধ্যে যেমন রুইতন থাকে হলো 13টা ঠিক আছে হরতন এটাও থাকে কত 13 ইস্কাবন এটাও কত 13 চিরিতন এটাও 13 সবগুলো 13টা থাকে কেমন মোট হলো 52 ঠিক আছে এই 52টা তাস থেকে তোলা হয়েছে কয়টা 4টা কাট কয়টা তোলা হয়েছে 4টা তোলা হয়েছে কেমন তো 4টার মধ্যে কি হইতে হইব 3টা হইতে হইব হলো রুইতন আর একটি হইতো ইস্কাবন তাহলে রুইতন আছে কয়টা এখানে দেখতে হইব রুইতন কয়টা আছে 13টা তো 13টা থেকে 3টা রুইতন হওয়ার যে সংখ্যা এটা কত হইব মানে কত রকম ভাবে রুইতনটা তোলা যাবে কেমন 3টা রুইতন কত রকম ভাবে তোলা যায় কথাটা বুঝছো তো এটা আমাদের বুঝতে হইব আর আরেকটা কি কইছে ইস্কাবন তো ইস্কাবন আছে কয়টা 13টা তো 13টার মধ্যে একটা ইস্কাবন কত রকম ভাবে তোলা যায় এটাও আমাদের জানতে হইব কেমন কথাটা বুঝা গেছে তাহলে আমরা অ্যাকচুয়ালি মোট তাস তুলুম কয়টা মোট তাস তুলুম হলো 4টা তাহলে কয়টা থেকে 4টা তাস তুলুম আমরা 52টা থেকে কেমন তাহলে 52টা তাস থেকে 4টা তাস কত রকম ভাবে তোলা যায় এটা প্রথমে লিখতে হবে কেমন 52টি তাস থেকে 4টি তাস তোলা যায় কেমন কত রকম ভাবে তোলা যায় লেখো 4 রকমে কথাটা বুঝা গেছে না এটা কারণ মোট আছে কয়টা 52টা তুলুম কয়টা 4টা তাহলে কত রকম ভাবে তোলা যাবে 52C 4 রকমে এটা তো বুঝা গেছে কারণ এগুলো আমরা ওই বিন্যাস সমবায়ের মধ্যে করছিলাম কেমন মানে 52টা থেকে 4টা আমরা কত রকম ভাবে তুলতে পারি ঠিক আছে আচ্ছা এবারে সেম ভাবে এই 3টা রুইতন কত রকম ভাবে তোলা যায় রুইতন আছে কয়টা 13টা তাহলে এইভাবে লিখো আমরা 13টা থেকে দেখো 13টি রুইতন 13টা কত আছে রুইতন থেকে 3টি তোলা যায় সমান সমান কত 13C3 রকমে এটা ক্লিয়ার ভাবে বুঝা গেছে নি সেম ভাবে আমরা ইস্কাবন আছে কয়টা 13টা তাহলে ইস্কাবন উড়ে দেব কয়টা একটা তো তাহলে একটি 13টি ইস্কাবন থেকে একটি এখানে লিখো একটি তোলা যায় কেমন একটি তোলা যায় সমান সমান 13C1 রকমে এতটুকু ক্লিয়ার আছে আচ্ছা তাহলে এখন আমাদের বলা হয়েছে কি 3টি রুইতন ও একটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা তার মানে এই দুইটা হওয়ার সম্ভাবনা কত তাহলে মোট কোনটা এটা তাহলে এটা থাকবে কোনটার নিচে এটা কোনটা থাকবে নিচে মোট যেটা এটা নিচে থাকে তো সম্ভাবনা সংখ্যার মধ্যে তাহলে আর এই দুইটা থাকবে কোনটা উপরে ঠিক আছে তাহলে লেখো সুতরাং নির্ণেয় সম্ভাবনা সমান সমান মোট যে সংখ্যাটা এটা নিচে থাকবে কেমন 52C4 উপরে থাকবে কত 13C3 ইনটু 13C1 এটাই আমাদের সম্ভাবনা কথাটা বুঝা গেছে